ওই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সংগঠনের অনুষ্ঠান ছিল, সেখানেই গেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, আমন্ত্রিত হিসেবেই গেছিলেন। এবার সেখানে স্বাভাবিকভাবেই উপাচার্যও ছিলেন, আর পরিষদীয় মন্ত্রীকে সেখানে দেখতে পেয়ে তিনি এমন উচ্ছ্বসিত, এমন আবেগপ্রবণ হয়ে পড়েন, সরাসরি মঞ্চেই মন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করার ইচ্ছে প্রকাশ করে বসেছিলেন। এগিয়েও গেছিলেন, ঝাঁপিয়ে পড়েছিলেন প্রায় পায়ের দিকে। শেষ মুহূর্তে শোভনদেব চট্টোপাধ্যায় তাকে নিরস্ত করেছেন। এবার শোভনদেব চট্টোপাধ্যায়ও কিন্তু এক্ষেত্রে একটা সুন্দর বার্তা দিয়েছেন তাকে, বলা ভালো তাকে সামনে রেখে গোটা শিক্ষক সমাজ বা আমাদের শিক্ষা সংক্রান্ত ব্যাপারে যারাই জড়িত তাদের সবাইকে মন্ত্রী একটা বার্তা দিয়েছেন। কি বার্তা? শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, শিক্ষকের কাজ পায়ে হাত দেওয়া না। আসলে শিক্ষকদের হাত যে সবার মাথায় থাকা উচিত, শিক্ষকদের তো আমরাই দেখা হলে পা ছুঁই, আর তারা আমাদের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন, এটাই তো দস্তুর। সেটাই মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন। কিন্তু মুশকিলটা কি জানেন? বাস্তবে সেটা কি হচ্ছে? আর সেটা হচ্ছে না বলে কি এই শিক্ষাক্ষেত্রে অযোগ্যদের ভিড় বাড়ছে? আপনারা দেখেছেন কত বড় চারপাশে এরকম একটা নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়ে গেছে। কত যোগ্য শিক্ষককে সরিয়ে রেখে অযোগ্যরা টাকা পয়সার বিনিময়ে বিভিন্ন রকম দুর্নীতি করে চাকরি পেয়ে গেছিল। এবার তার ফলে আবার এমন অবস্থা হয়েছে 26,000 শিক্ষকের এক লপ্তে চাকরি চলে গেছে। আজকেও 300-র ওপর শিক্ষকের চাকরি গেছে। হাইকোর্টের রায়, বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি নির্দেশ দিয়েছেন ওই দার্জিলিংয়ে, সেখানেও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এমন অনিয়ম হয়েছে, সরাসরি তিনি সবার চাকরি খেয়ে নিয়েছে। এবার এটাকে চাকরি সবাই বলতে পারেন যে এটা আমি খাওয়া কথাটা ব্যবহার করলাম, হয়তো ঠিক করলাম না, কিন্তু এটাই কিন্তু এবার রাজনীতিকদের মুখে শুনতে পাবেন আপনারা। ইতিমধ্যেই ওখানে দার্জিলিংয়ে ওখানে বন্ধ ঠন্ধ ডেকে দেওয়া হয়েছে সে বিভিন্ন স্কুল টুলে। সবাই চেষ্টা করবেন ওই মূল জায়গাটা, কি কারণে বিচারপতি এতজনের চাকরি এক লপ্তে খারিজ করে দিলেন, সেটা কারোর সামনে আনতে ইচ্ছে করবে না, কারণ সেটার মধ্যে দুর্নীতি জড়িয়ে রয়েছে। সেটা হলে আবার রাজনীতিকদের অসুবিধে, সুতরাং তারা গোটা বিষয়টাকে অন্যদিকে নিয়ে চলে যাবে। এবার বিচারপতি তিনি নিজেই টার্গেট হয়ে যাবেন, হয়তো অতীতেও হতে দেখেছি আমরা। এটাই হচ্ছে মজা। আসলে কি জানেন, এই শিক্ষকদের হাত ওই রাজনীতিকদের পায়ের দিকে যাচ্ছে বলেই কি রাজ্যের শিক্ষা ব্যবস্থা এরকম উচিত শিক্ষা পাচ্ছে?